বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে লেসন 2 এর জিওগ্রাফির লেসন 2 এর পার্ট 2 আমি পড়াবো। আমি আজকে জিওগ্রাফির লেসন 2 পড়াবো। লেসন 2 এর আমি কিছু ভাগ পড়িয়ে দিয়েছি, তারপর থেকে আমি পড়াবো। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর বেল আইকনটি টিপে নোটিফিকেশানটি টিপে অলে প্রেস করবেন, ঠিক আছে? ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কিন্তু চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়। আপনারা তো বুঝতেই পারেন যে একটি ভিডিও বানাতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়। তার জন্য একটা সাবস্ক্রাইব তো আপনাদের করতেই হবে, কারণ আমি আপনাদের জন্য এত পরিশ্রম করি। আপনাদের কথা ভেবে আমি জিওগ্রাফির লেসন 2 এর একটা পড়া বোঝাচ্ছি, লেসন 2 এর পড়াটা বোঝাচ্ছি, তাই অন্তত একটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো ভিডিওটিকে চালু করি। তো বন্ধুরা, আমি আপনাদের লেসন 2 এর কিছু ভাগ পড়িয়ে দিয়েছি। তো আজকে আমরা জানবো পৃথিবীর অক্ষ আর পৃথিবীর কক্ষ কি, ঠিক আছে? এইটা আমাদের আগে জানতে হবে, এই কোয়েশ্চেনটা কিন্তু দেয় পরীক্ষায়, তো এটা জেনে রাখাটা দরকার। অক্ষ বলতে কি আগে আমরা জানবো, পৃথিবীর অক্ষটা কি অ্যাকচুয়ালি আমরা জানবো, ঠিক আছে? তো আমার খাতায় আসি। আচ্ছা, তাহলে এইটা একটা পৃথিবী, ঠিক আছে? এটা একটা পৃথিবী, ঠিক আছে? এবার এই উত্তর মেরুবিন্দু থেকে, এটা হলো উত্তর মেরুবিন্দু, ঠিক আছে? আর এইটা হলো দক্ষিণ মেরুবিন্দু। এবার এই উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত, এই উত্তর মেরুবিন্দু থেকে একটি কল্পিত রেখা এই পৃথিবীর কেন্দ্রকে এভাবে ভেদ করে এই দক্ষিণ মেরুবিন্দু দিয়ে এভাবে বেরিয়েছে। এই কাল্পনিক রেখাটি এই উত্তর মেরুবিন্দু থেকে পৃথিবীর অভ্যন্তর হয়ে পৃথিবীর এই কেন্দ্র হয়ে এই দক্ষিণ মেরু পর্যন্ত এই কল্পিত রেখাটি বিস্তৃত। এই যে কল্পিত রেখাটি উত্তর মেরুবিন্দু থেকে এই পৃথিবীর অভ্যন্তর ভাগ হয়ে পৃথিবীর এই কেন্দ্র হয়ে পৃথিবীর অভ্যন্তর ভাগ হয়ে এই দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত, পৃথিবীর বাইরের এই দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত এইভাবে বিস্তৃত, পৃথিবীর অভ্যন্তরে এইভাবে বিস্তৃত। এই যে রেখাটি, এই রেখাটি হলো পৃথিবীর অক্ষ, ঠিক আছে? এবার আমরা জানবো পৃথিবীর কক্ষ কি। তো এইটা একটা জিনিস কিন্তু জানার রয়েছে, পৃথিবীর কক্ষ আর পৃথিবীর কক্ষপথ কিন্তু এক নয়। কক্ষ বলতে বোঝায় এটা দেখো বোঝাচ্ছি, এটা পৃথিবীর পশ্চিম বিন্দু, এটা পৃথিবীর পূর্ব বিন্দু, ঠিক আছে? এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত এই যে রেখাটি, এই যে কল্পিত রেখাটি পশ্চিম দিকে এই পৃথিবীর বাইরের এই পশ্চিম বিন্দু থেকে হয়ে এই পৃথিবীর অভ্যন্তর ভাগ হয়ে এই পৃথিবীর কেন্দ্র হয়ে এই পৃথিবীর বাইরের এই পূর্ব ভাগ পর্যন্ত এই যে কল্পিত রেখাটি বিস্তৃত, এই যে কল্পিত রেখাটি যেটা পশ্চিম এই পৃথিবীর পশ্চিম বিন্দু থেকে পৃথিবীর অভ্যন্তরের এই কেন্দ্র হয়ে এই পৃথিবীর অভ্যন্তর হয়ে এই পশ্চিম দিক পর্যন্ত যে বিস্তৃত এই যে রেখাটি, এই রেখাটি হলো পৃথিবীর কক্ষ, ঠিক আছে? এটা জানতে হবে, এটা মনে রাখতে হবে। তো এবার জানবো পৃথিবীর আবর্তনের দিক। এটা আমরা জেনেছি, এটা নিয়ে পড়ার দরকার নেই। পৃথিবীর আবর্তনের দিক আমরা আগের ভিডিওতে জেনেছি।
এবার আমরা জানবো পৃথিবীর আবর্তনের বেগ কত। পৃথিবী যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, যে পৃথিবী যেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এভাবে আবর্তন করে, এই যে পৃথিবী এভাবে আবর্তন করে, পৃথিবীর এই আবর্তনের বেগ কত সেইটা এখানে দেয়া রয়েছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। এইটা জানতে হবে। বেগ জিনিসটা কি, অ্যাকচুয়ালি বেগ কি, এই বেগটা কি, এটা সায়েন্স নিয়ে বললে তোমরা জানতে পারবে, ফিজিক্সে তোমরা জানতে পারবে, ঠিক আছে, ফিজিক্স নিয়ে বললে তোমরা জানতে পারবে, ঠিক আছে। এবার আমরা আসি অন্য পড়ায়। এবার আমরা জানি ছায়াবৃত্ত কি। ছায়াবৃত্তটা কি আগে আমরা জানি, ঠিক আছে। ছায়াবৃত্তটা কি অ্যাকচুয়ালি এবার আমরা জানি, ঠিক আছে। এইটা পৃথিবী, ঠিক আছে, এটা এই অংশে দিন, এই অংশে রাত্রি, ঠিক আছে। এখানে সূর্য রয়েছে, পৃথিবীর এই অংশটা এই সূর্যের মুখোমুখি রয়েছে, তাই এই অংশে দিন। এবার এই যে এই অংশটা সূর্যের পেছনে রয়েছে, এই অংশতে কি হচ্ছে না, সূর্যের আলো পৌঁছচ্ছে না, এই অংশতে সূর্যের এই আলো পৌঁছচ্ছে না। তাই আমরা কি বলতে পারি না, এই অংশে দিন, এই অংশে রাত। এই অংশে দিন কেন না, এই অংশে সূর্যের আলো পৌঁছচ্ছে। এবার এই যে দিন ও রাত, এই দিন ও রাতকে এই যে রেখাটি যেটা দিন ও রাত্রিকে ব্যবচ্ছিন্ন করেছে, এই যে রেখাটি যেটা এই দিন ও রাত্রিকে বিচ্ছিন্ন করেছে, এই যে রেখাটি যেটা দিন ও রাত্রিকে বিচ্ছিন্ন করেছে, এই রেখাটি হলো ছায়াবৃত্ত। তাহলে ছায়াবৃত্ত কি করে, এই যে ছায়াবৃত্ত কি করে না, পৃথিবীর এই দিনের অংশ ও রাতের অংশকে ব্যবচ্ছিন্ন করে, আলাদা করে। এই পৃথিবীর দিনের অংশকে পৃথিবীর রাতের অংশ থেকে আলাদা করে, অথবা পৃথিবীর রাতের অংশ থেকে পৃথিবীর দিনের অংশ থেকে আলাদা করে, এই ছায়াবৃত্ত, এইটা জানতে হবে। তো বন্ধুরা, এবার আমরা জানবো পৃথিবীর আবর্তন গতির ফলাফল, পৃথিবীর আবর্তনের ফলাফল। দেখুন, আবর্তন গতির ফলে পৃথিবীর দিন ও রাত্রি হয়। দেখুন, আবর্তন গতির ফলে পৃথিবীর দিন ও রাত্রি কীভাবে হয় দেখুন। এইটা পৃথিবী আর এখানে সূর্য, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট করে দিই, এটা নির্দিষ্ট হিসেবে আপনাদের বোঝাই। এইটা পৃথিবী, এটা সূর্য, ঠিক আছে। এটা কক্ষপথ, ঠিক আছে। এবার কি হচ্ছে না, এখান থেকে এভাবে, এবার সূর্যের আলো কি হচ্ছে না, এভাবে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, ঠিক আছে। এই অংশে দিন, এই অংশে রাত, ঠিক আছে, এই অংশে দিন, এই অংশে রাত, ঠিক আছে। এবার এই পৃথিবী এইভাবে ঘুরছে বলেই, পৃথিবীর এই স্থানটা এদিকে আসছে। এই পৃথিবী মনে করুন আপনারা এখানে আছেন, মনে করুন আমি এখানে আছি, অথবা মনে করুন আমি এখানে আছি। পৃথিবী এভাবে ঘুরছে বলেও পৃথিবী এভাবে ঘুরছে। এবার পৃথিবী ঘুরলে কী হবে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমিও ঘুরবো। পৃথিবী এভাবে ঘুরলে কী হবে, না পৃথিবীতে আমরাও এবার পৃথিবী এভাবে ঘুরছে, পৃথিবী এভাবে ঘোরার ফলে কী হচ্ছে না, আমিও পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছি। এর ফলে কী হয় না, পৃথিবী এভাবে ঘুরছে, তার সঙ্গে সঙ্গে আমিও এদিকে যাচ্ছি। এবার আমি রাতের অংশ থেকে দিনের অংশে এলাম, আমার কি মনে হবে, সকাল হয়ে গেছে। এবার আমি এবার পৃথিবীর সঙ্গে সঙ্গে এবার পৃথিবী ঘুরছে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমিও এভাবে ঘুরতে আবার এখানে এলে আমার কি মনে হবে, আমার মনে হবে যে আবার রাত হয়ে গেছে, এটা রাতের অংশ। এখানে এলে আমার আবার মনে হবে যে রাত হয়ে গেছে। এটা কেন হচ্ছে, আমাদের কেন অনুভব হচ্ছে, আমরা কেন অনুভব করতে পারছি যে দিন হচ্ছে রাত হচ্ছে? এটাই হলো কারণ, যে পৃথিবী এভাবে ঘুরছে, তার সঙ্গে সঙ্গে আমিও পৃথিবীর সঙ্গে সঙ্গে এভাবে ঘুরছি। তাই আমি এখানে রাতের অংশ থেকে দিনের অংশে পৌঁছলাম। পৃথিবী এভাবে ঘুরছে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমি ঘুরতে আমি এখান থেকে এখানে এসে পৌঁছলাম।
দিনের অংশে পৌঁছলাম, আমার কি মনে হবে? আমার মনে হবে যে দিন হয়েছে। আবার পৃথিবী ঘুরছে, তার সঙ্গে সঙ্গে আমিও ঘুরতে 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 এই রাতের অংশে এলাম, আমার কি মনে হবে? রাত হয়েছে। আমার কি মনে হবে? রাত্রি হয়েছে। ঠিক তেমনি আমরা প্রত্যেকে পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছি। পৃথিবী যে দিক থেকে এদিকে ঘুরছে, আমরা তো পৃথিবীর মধ্যেই রয়েছি। পৃথিবী যে ঘুরছে তার সঙ্গে সঙ্গে আমরাও তো পৃথিবীর মধ্যে ঘুরছি, পৃথিবীর সঙ্গে সঙ্গে। তাই আমরা যে এভাবে ঘুরছি, আমরা এর ফলে কী হচ্ছে? আমরা রাত্রির অংশ থেকে দিনের রাত্রি থেকে দিনে যাচ্ছি, এই রাত্রির অংশ থেকে দিনের অংশে এভাবে ঘুরতে 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 আমরা প্রত্যেকে যাচ্ছি। আমাদের প্রত্যেকের কী মনে হচ্ছে? না দিন হয়েছে। আমরা প্রত্যেকে আবার দিনের অংশ থেকে ঘুরতে 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 আবার রাতে যাচ্ছি, রাত্রি হয়েছে, তা আমাদের মনে হচ্ছে। এই যে আমরা অনুভব করতে পারছি যে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, এর কারণটা কি? পৃথিবী আবর্তন করছে বলে। এবার আবর্তনের ফলে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এটা কেন হয়? না আমরাও তো পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছি। এই যে আমরা পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছি, আমরা দিনের অংশ থেকে রাতের অংশে আসছি, রাতের অংশ থেকে দিনের অংশে আসছি, এইভাবে পৃথিবীও ঘুরছে। আমরা পৃথিবীর সঙ্গে সঙ্গে এভাবে ঘুরছি, আমরা পৃথিবীর সঙ্গে সঙ্গে এভাবে ঘুরতে 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 দিনের অংশে আসছি। আমরা যখন দিনের অংশে আসছি তখন এখান থেকে আমরা কি দেখছি? না সূর্য উঠেছে, সূর্যকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন দিনের অংশ থেকে এভাবে ঘুরতে 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 যখন রাতের অংশে এলাম, তখন আমরা কি দেখতে পাবো? তখন আমরা এই পৃথিবী থেকে কি দেখতে পাবো? এই রাতের অংশ থেকে আমরা কি দেখতে পাবো? না সূর্য অস্ত হয়ে যাচ্ছে, সূর্য অস্ত হয়ে যাচ্ছে। এটা আবর্তন গতির জন্যই হয়। ঠিক আছে।